আসসালামু আলাইকুম। আজ দেখানো হবে চিংড়ি দিয়ে ফুলকপি ভেজে রান্না। তার জন্য একটা পাত্রে বড় বড় করে ফুলকপিগুলো কেটে নিয়েছি। আমরা শুধু ফুলকপির ফুলগুলো নিয়েছি। এখানে 2টা ফুলকপি আছে। দিয়ে দিলাম একটু লবণ, হলুদ এবং মরিচের গুঁড়ো। এটা দিয়ে ম্যারিনেট করে একটা প্যানে তেল গরম করে নিয়ে তার মধ্যে একে একে ভেজে নিচ্ছি সব ফুলকপিগুলো। এটাকে ঢেকে নিব। ঢেকে নেওয়ার ফলে এটার মধ্যে দিয়ে পানি বের হবে এবং ওই পানি দিয়ে আস্তে আস্তে সিদ্ধ হয়ে যাবে। তার জন্য আপনার চুলাটা মিডিয়ামভাবে রাখতে হবে। আর একটু ঢেকে দিব, তাহলেই সিদ্ধ কমপ্লিট। এই যে হয়ে গিয়েছে এবং একটা একটা করে উঠিয়ে ফেলছি। এখন ওই পাত্রের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবং মিডিয়াম সাইজেরও একটু বড় চিংড়ি মাছ। এখানে 6-7টা চিংড়ি মাছ নিয়েছি। আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখন এটাকে ভালো করে এই পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি সামান্য পরিমাণে লবণ দিয়ে, কারণ ম্যারিনেটের সময় আমরা লবণ দিয়ে নিয়েছিলাম। সামান্য হলুদ, মরিচ, ভাজা জিরে এবং কয়েকটা কাঁচা মরিচ দিয়ে নিলাম। পরিমাণ মতন লবণ দিতে হবে, কারণ লবণ কিন্তু আগে দেয়া ছিল। সামান্য পরিমাণে ধনিয়া গুঁড়ো, 2 চামচ করে পেঁয়াজ মরিচ পেস্ট, আদা বাটা। এটাকে এখন ভালো করে ভুনা করে নিতে হবে। আসলে আমি সব কিছু দেখাচ্ছি কারণ যারা আমার মতো নিউ কামার তাদের জন্য যেন সব কিছু ইজি হয়ে যায়। আমার আম্মু সবসময় বলে রান্না ততটাই মজা হবে যতটা এটা ভালোভাবে মশলাটা কষানো হবে। তাই মনের মতন করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। তার মধ্যে মশলা কষানোর পরে দিয়ে দিলাম ফুলকপিগুলো দিয়েছি যেন ফুলকপির মধ্যে মশলাগুলো প্রপার হতে চলে যায়। তার জন্য ফুলকপিটাও একটু কষিয়ে নিচ্ছি, ভুনা করে নিচ্ছি। তারপরে ওই যে ফুলকপি রেখেছিলাম যে পাত্রে, ওই পাত্রেই পানি দিয়ে দিলাম সামান্য পরিমাণে। ওই পানিতেই আমাদের রান্না পুরোপুরি কমপ্লিট। এই যে আমাদের রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। এর মতন এত ভালো স্মেল অন্য কখনো ধনেপাতা থেকে আসে না। এই যে আমাদের রান্না পুরোপুরি কমপ্লিট এবং আমরা খাবারের জন্য পুরোপুরি রেডি। সো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।